নাই, টাকা ছাড়া জ্ঞানী লোকের কথার কোনো মর্ম নাই। বয়স বাড়ছে কাগজের, ক্ষতি হচ্ছে মগজের। চাকরি আদৌ হবে কিনা সেটা ভেবে দুশ্চিন্তায় কাটছে দিন। বেকার ছেলেটা ভাবছে কিভাবে মিটাবে বাবার ঋণ। ছোট্ট ভূখণ্ডে কোটি মানুষের বাস, চাষার ছেলের চাকরি না হলে করবে কি মাঠে চাষ? ছাড়া এক মুহূর্ত চলা যায় না, বাস্তবতা ভীষণ কঠিন। হিসু করতে গিয়েও 10 টাকা দিতে হয়েছিল। মহাখালীতে গিয়েছিলাম সেদিন। উঠতে বসতেও টাকা লাগে, টাকা ছাড়া মানসিক চাপ বাড়ে, চক্রবৃদ্ধি হারে। আপন মানুষেরাও টাকা পেলে তুষামুদি করে, বোঝা যায় তাদের ব্যবহারে। নিজের ভাগ্য নিয়ে নেই কোনো রাগ, অভিমান কিংবা অভিযোগ। সৎ পথে টাকা কামালে ভয় নেই, দুঃখ কষ্ট যতই আসুক। দলের উজ্জ্বল এক নক্ষত্রের নাম বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব। পরে থাকলে দেখা যায় না বাকি দুনিয়া। বাপের হোটেল বন্ধ হলে নিতে পারে বাস্তবতা চিনিয়া। দাঁত থাকতে দাঁতের মর্ম যারা না বুঝে, তারা মানুষকে দেয় না দাম। নিজের খেয়ে বনের মোষ তাড়ান রয়ে তাদের একমাত্র কাম। সময় তোমার ভীষণ দামি, কারো জন্য থেকো না থেমে। গন্তব্য যদি বহুদূর হয়, দেখা দেখি পড়োনা নেমে। সব নারী কারো না কারো মা বোন, এটা বুঝে কজনে। পুরুষ হয়ে লজ্জিত আমরা, কাপুরুষদের মুখোশ করতে পারলাম না উন্মোচন। পর্দা বেপর্দার যুক্তি তর্কে করে গেলাম দুঃশাসন। ছোট মেয়েটাও নিরাপদ নয় আত্মীয় স্বজনের কাছে। কিছু অমানুষ উৎপেতে আছে মানুষের বেছে। তারাও পাক সফলতার দেখা। প্রতিপক্ষ শক্তিশালী না হলে খেলা জমে না একা। বাপের অর্থ সম্পদ নিয়ে যারা করত অহংকার আর বড়াই, সময়ের ব্যবধানে তাদের করতে হচ্ছে জীবনের সাথে লড়াই। হিংসা আমাদের বন্ধন ভেঙে যায় নারীর প্রেমে হলে আসক্ত। মায়াবতীর মায়ায় পড়ে গেলে জীবন হবে একেবারে বিষাক্ত। যাকে ভেবেছিলাম ফুল, সে ছিল কাঁটা। এক সমুদ্র ভালোবাসার পরেও নেমেছে জোয়ার ভাটা। নিঃস্ব মানুষের পুরো বিশ্ব আছে, ইতিহাস ঘেটে পাই। সফলতা দৌড়ে এগিয়ে আছে যারা কষ্ট পেয়েছিল ভাই। থেকে চায় না তুমি সফল হও, দুঃখ কষ্টে ভরা জীবন অন্ধকারে পড়ে রও। বাড়ি গাড়ি তোমার হলে তাদের কেন জ্বলবে? হিংসা আর বিদ্বেষ এভাবে আর কতকাল চলবে? কোটি কোটি মানুষ অথচ প্রতিযোগিতা পাশের বাড়ির সাথে। তুমি যদি সফল হও, তাদের ঘুম হবে কি রাতে? বাণিজ্যিক শহর চট্টগ্রাম, 56,000 বর্গ মাইলে 68,000 গ্রাম। চায়ের রাজ্য সিলেট, ম্যানগ্রোভ বন খুলনায়। ঘুরতে গেলে মুগ্ধ হবে, এটাতে কোনো ভুল নাই। আমের রাজ্য ইচ্ছা আছে ঘুরতে যাব আপনার বিভাগেও কোনোদিন। নিজের পা যাবে পড়ে, মানুষ চিনতে ভুল করলে বুঝবে হারে হারে। কত মানুষ কত ভাবে করতে চাইবে ক্ষতি, চোখের সামনেই দেখতে পাবে তাদেরই দুর্গতি। নিজের চরকায় তেল না দিয়ে অন্যকে নিয়ে মাথা ঘামায়, স্বভাবটাই এমন। ভুলের মাসুল গুনার পরেও অনুশোচনা নেই তেমন। চর্চ বিল্লাল ভাই, ভাই কিন্তু কাউকে কপি করতে বলে নাই। ছন্দে ছন্দে ভিডিও বানানোর পাশাপাশি বানাতে হবে এমন ভিডিও যা এখন পর্যন্ত বানায়নি কেউ। নিজেকে নিজে চিনতে পারলে তোমার সফলতা আটকাতে পারবে না কেউ। 3 মাসের ইনকাম শুনে তুমিও যদি শুরু করো কন্টেন্ট ক্রিয়েশন, আমি এটাকে অনুপ্রেরণা বলবো না, এটা কেবল লোভনীয় মনোবাসন। দিবে না যতটুকু তুমি যোগ্য, সফল হলে গর্ব করবে এটাই তো সৌভাগ্য। জোরে পড়া বকুল ফুল পরে থাকবে যদি কুড়ানোর মানুষ না থাকে। প্রচন্ড ইচ্ছা শক্তি নিয়ে আগাও তুমি, দেখা হবে সফলতার সাথে। আশেপাশের লোকজনের কথাই কান্না দিয়ে নিজের কাজে দাও মনোযোগ। সফল হলে হিসাব বুঝিয়ে দিবে, মিলিয়ে দিবে যোগ বিয়োগ। তুমি কাল বৈশাখী ঝড়, আমি তোমার হয়ে রইলাম শুধু, তুমি করলা আমায় পর। আমি ফুল ভেবে ভুল করেছি, তুমি প্রজাপতির মতো মেললে পাখা। আমি তোমার হয়ে থাকতে গিয়ে হলো না আর ভালো থাকা। আমি সফল হলে তুমি কষ্ট পাবে, কারণটা তোমার জানা। আমি তোমার হতে চেয়েছিলাম, তুমি করেছিলে মানা। আমরা বানাই কন্টেন্ট, ট্রেন্ডিং টপিকস দিয়ে ভিডিও বানালে ফর ইউতে যাবে 100%। ভাইরাল হওয়া খুবই সহজ, মস্তিষ্কটা যদি লাগাতে পারো কাজে। মেধা খাটিয়ে কন্টেন্ট বানালে জনপ্রিয়তা ধরে রাখতে পারবে সোশ্যাল মিডিয়ার মাঝে। চেষ্টা তুমি চালিয়ে যাও, সাহস রাখো মনে। সফল হওয়ার আগে কত কথাই বলবে কত জনে। থাকা মানুষগুলোকে দেখতে লাগে পিপিলিকার মতো। অহংকার সব ধুলোয় মিশে যাক, হতে চাই মানুষ মানুষেরই মতো। নাম যশ খ্যাতি থাকুক বা না থাকুক, আত্মসম্মানটুকুই অনেক আমার কাছে দামি। আমার মনুষ্যত্ব আর বিবেক, সততা আর পরিশ্রম দিয়ে এগোতে চাই জীবনে। জানি না কি আছে ভাগ্যের লিখনে। বলে যে আত্মীয়রা করতো অবহেলা, সফলতার সাগর থেকে তাদের জন্য করি আনবো
মুক্তোর মালা। অভাবী সংসার ছিল বাবার, টাকা ধার চাইবে এই ভয়ে আত্মীয়রা যোগাযোগ রাখতো না তেমন। টাকা ছাড়া সব আত্মীয়রাই কি এমন? হতে চাই এতটা বড়, যতটা বড় হলে আত্মীয়দের উপকার করতে পারবো, নিজের সর্বোচ্চ দিয়েই নিজেকে গড়বো। চিরকাল বসে অবজ্ঞা অবহেলা করেছিলে যারা, তারাই পিছিয়ে থাকবে শেষে। পারলে দিয়ে চাকরি কিংবা সঠিক দিক নির্দেশনা, শুধু শুধু সমালোচনা করে এসবের সমাধান হবে না। সফল যতই হই না কেন, এটা কেবল ব্যক্তিগত অর্জন। মানুষের জন্য যদি কিছু না করতে পারি, আমাকেও যেন করে মানুষ বর্জন। যায় আসে না যদি মনোবল থাকে শক্ত, ঘৃণা করবে দু চারজন, বেশিরভাগই হবে শুভাকাঙ্ক্ষী কিংবা ভক্ত। এগিয়ে যাওয়া মানতে পারে না, তারা পরনিন্দায় মত্ত। পিছু লুকে কিছু বলে, এটাই তো চিরন্তন সত্য। অন্তরের জ্বালা নিবে না জলে, মনটা হওয়া দরকার পরিষ্কার। অন্যের জন্য গর্ত খুঁজলে নিজেরও সাবধান হওয়া দরকার। আমিও পাড়া প্রতিবেশীরা রটাই উল্টাপাল্টা কথা, বিয়ের প্রস্তাব আসলে বাঞ্জি মারার কাজটা ভালোই পারে সেটা। পাত্র যিনি তার নাকি আরেক দিকের বউ পোলাপান আছে, এমনটা শুনে পাত্রীপক্ষ নিল মুখ ফিরিয়ে। অথচ পাত্রীর নামে চরিত্র খারাপের অভিযোগ কেউ একজন এসে বলল পাত্রকে গিয়ে। সত্যকে মিথ্যা, মিথ্যাকে সত্য বানানোর যতই করুন চেষ্টা, আপনি ভালো হলে তবেই সুন্দর হবে আপনার জীবনের শেষটা। পাঁজরের ভেঙেছে হার, মুখোমুখি দেখা হলে হয়তো বলবে পরিস্থিতির শিকার। এতকালেও ভুলিনি যাকে, কিভাবে বুঝবো আঘাতের চিহ্ন। এক আকাশের নিচেই আছি, তবু সম্পর্কটা বিচ্ছিন্ন। আঘাত পেলে তুমিও বুঝবে মন ভাঙার যন্ত্রণা। বিচ্ছেদের অনলে পড়ে আজ নিজেকে দিয়েছি সান্ত্বনা। তবে প্রবাসীর পরিবারের কাছে নয়, বউয়ের কথায় উদ্বোস করে দূরপ্রবাস থেকে এসব শুনতে হয়। পরিবারের জন্য ছাড়লো দেশ, ওই পরিবারই বুঝলো ভুল। স্ত্রী সন্তান দূরে রেখে গুনতে হচ্ছে কেন ভুলেরই মাসুল। প্রবাসীর মুখ যতই হোক না ভালো, শুনতে হয় কত মিথ্যা অপবাদ। দূরপ্রবাস থেকে কিভাবে করবে এসবের প্রতিবাদ। যে আত্মীয়রা করতো অবহেলা, সফলতার সাগর থেকে তাদের জন্য কুড়িয়ে আনবো মুক্তোর মালা। অভাবী সংসার ছিল বাবার, টাকা ধার চাইবে বসে অবজ্ঞা অবহেলা করেছিল যারা, তারাই পিছিয়ে থাকবে শেষে। পারলে দিয়ে চাকরি কিংবা সঠিক দিক নির্দেশনা, শুধু শুধু সমালোচনা করে এসবের সমাধান হবে না। কেউ ফোন করে বুঝে নিও দরকারটা তার, স্বার্থ হাসিল পরে যদি পরিচিত কেউ ফোন করে বুঝে নিও দরকারটা তার। স্বার্থ হাসিলের জন্য বারবার ফোন করা মানুষগুলাও খোঁজ নিবে না আর। ভালো মন্দ জিজ্ঞাসা করা এটা আসল উদ্দেশ্য নয়। প্রয়োজনে যাকে পাশে পাওনি সেও স্বার্থের জন্য কথা কয়। প্রয়োজনে খুঁজো যারা, খুঁজে লাভ নাই। আমার দুঃসময় দেখেছি কে কে পাশে ছিল ভাই। টাকা হলে পূরণ হবে মনের যত আশা, অপূর্ণতায় থেকে যাবে তোমার ভালোবাসা। মাঝে মধ্যেই অজান্তে ভেঙে যায় নারীর প্রেম হলে হবো মায়ের ভাই পড়ে গেলে জীবন হবে একেবারে বিষাক্ত। যাকে ভেবেছিলাম ফুল সে ছিল না, একশো ভাষার পরেও নেমেছে জোয়ার ভাটা। নিঃস্ব মানুষের বিশ্ব আছে ইতিহাস গেটে ভাই। বাস্তবতা কঠিন, বুঝতে হয়নি দেরি। আমি মধ্যবিত্ত তাই বাস্তবতা হাতে করি। সংগ্রামী জীবনে বাবা লড়ে গেছে একা, মধ্যবিত্ত ঘরের সন্তান তাই সব হয়েছে দেখা। আমি মধ্যবিত্ত, এটা আমার দুর্বলতা নয়, হারানোর ভয় নেই, এ আমার আসল পরিচয়। দায়িত্ব ছেড়ে দেয় 5-10 বছর সংসার চালানোর পর, ছোট ছেলের কাছে বাবা মা থেকে যায়, ভাই ভাবি হয়ে যায় পর। কয়েক বছর সংসার চালিয়ে বড় ভাই বড় বড় কথা বলে, ভাবি সব প্যাঁচ লাগাই ছলে বলে কৌশলে। শুধু বড় ছেলের নামই শুনি কষ্টের গল্প, আমি ছোট বলেই সমাজ ভাবে ছোটদের কষ্ট অল্প। এমনি এমনি কি ফুটে না লাগালে বৃক্ষ, সময় যে নষ্ট করবে তার চিরকালই থাকবে দুঃখ। তোমার তুমিটাকে আর কেউ বুঝবে না যতটা তুমি বুঝো। অন্যের মতো করে তাহলে কেন নিজের সফলতাকে খুঁজো। নিজেকে নিজে চিনতে পারলে তোমার সফলতা আটকানোর সাধ্য নাই কারো। কি আছে কি নেই এবার থেকে এসব অজুহাত ছাড়ো। নিচে থাকা মানুষগুলোকে দেখতে লাগে পিপিলিকার মতো, অহংকার সব ধুলোয় মিশে যাক। হতে চাই মানুষ, মানুষ হারে হারে কত মানুষ কত ভাবে করতে চাইবে ক্ষতি। চোখের সামনেই দেখতে পাবে তাদেরই দুর্গতি। নিজের চরকায় তেল না দিয়ে অন্যকে নিয়ে মাথা ঘামায়
স্বভাবটাই এমন, ভুলের মাসুল গুনার পরেও অনুশোচনা নেই তেমন। কম বেতনেই অধিকাংশ চাকরি, মানসিক চাপ বাড়ছে দ্বিগুণ। মাছ মাংস তো দূরের কথা, সবজির বাজারেই লেগেছে আগুন। চাকরির বেতন এতটাই কম, পড়াশোনা না করা মানুষজনরাই উপার্জন করছে বেশি। শিক্ষিত হওয়ার পর আর্থিক অনটনে ভুগলে ক্ষতিগ্রস্ত হবে তো পুরো দেশবাসী। মেধা, সময়, শ্রমের সঠিক মূল্য পাচ্ছে না অধিকাংশ চাকরিজীবী। ব্যয়বহুল খরচের দেশে চাকরির বেতন বাড়ানোটাই হোক সময়ের দাবি। এদেরকে এক সময় বন্ধু বলে দিতাম পরিচয়, সময় চিনিয়ে দিয়েছে বেঈমান কারে কয়। ক্ষতি করার জন্য উৎপেতে আছে, ভাবছে এটা বুঝবো না আমি। বন্ধু মানে শত্রু শত্রু খেলা, এটা আমি ভালো করেই জানি। অসময়ে সঙ্গ দিয়েছে হাতে গোনা দুই একজনে, সুসময়েও তাদের কথা থাকবে আমার মনে। বাপের ভাই চাচার কাছ থেকে এক চিমটিও ছাড় পাবে না স্বার্থের দুনিয়াতে। রক্তের ভাই স্বার্থের টানে নারীর মন্ত্রে ত্রন্তে সেও চলে যায় উজানে। যাত্রীর জন্য ট্রেন কখনো করে না অপেক্ষা, একটুর জন্য পিছিয়ে গেলে সেখান থেকে উনিও শিক্ষা। দারিদ্র, দুঃখ, দুর্দশার গল্প শোনালে মানুষ বুঝবে না সেটার মর্ম। দুর্গম পথে হাঁটার সাহস থাকলে তবেই জুটবে কপালে ভালো কর্ম। তবে গন্তব্য না খেটে বড় হতে চাই, কাউকে চেটে নয়। সমালোচনা শুনতে প্রস্তুত, তবে মিথ্যা অপবাদ নয়। অপমানের জবাব সে তো সফলতা দিয়েই দিতে হয়। আজকের দিনটা বলে দিবে আগামীটা হবে কেমন। চিন্তাধারা খারাপ হলে সফলতার আলো পৌঁছাবে না তেমন। বাঘের শিকার ওই হরিণ, আত্মবিশ্বাস না থাকলে সফলতা অর্জন করতে পারবে না কোনোদিন। লোকে কি বলবে, মানুষ কি ভাববে, এসব নিয়ে দুশ্চিন্তা করো যারা, সফলতার পথে হাঁটার সাহস সঞ্চার করতে পারবে না তারা। আত্মবিশ্বাস যদি থাকে নিজের প্রতি, সফলতা আসবে তোমার কাছে। পরিশ্রম করতে থাকো, কেষ্ট মিলবে অবশেষে। করে যে পুরুষ সে করতে পারবে না পরিবারের জন্য কিছু, বউ তাকে বানিয়ে রাখবে ঠিক যেন অবুঝ একটা শিশু। পরিবার থেকে পৃথক করার জন্য আপন ভাইরাও কম নয়। বউয়ের কথায় উঠবস করা পুরুষদের কারণেই সংসারে যত অশান্তির সৃষ্টি হয়। দোষারোপ আর কাদা ছোড়াছুড়ি করার জন্য পরিবার থেকে হলো ভাগ। কষ্ট পাওয়া মানুষদের কিন্তু বুঝলো না কষ্টের দাগ। পাইনি কোনো ছাড়, শিখতে শিখতে দিন ফুরাচ্ছে, ভুল হচ্ছে বহুবার। আপন মানুষের কাছেই সামর্থ্য ছাড়া মূল্যহীন, টাকা ছাড়া ফকিরের কাছেও দোয়া মিলেনি কোনোদিন। পছন্দের মানুষও অন্যের হবে প্রতিষ্ঠিত হতে যদি হয় দেরি। ভুল থেকে শিক্ষা নিয়ে গর্ব জীবন মানব সফলতার সিঁড়ি। ফুটবল দলের মানুষরাও খুঁজে স্বার্থ, আমি জানি কতবার হয়েছি ব্যর্থ। তৃষ্ণার্ত কাকের মতোই ছিল না কোনো সতীর্থ। উত্তাল ঢেউয়ে কেটেছি সাঁতার, আল্লাহ সহায় ছিল, দোয়া ছিল পিতা মাতা। আমরা মনটা যেন ব্রহ্মপুত্র নদী, খাতির যত্নের কমতি নেই, বুঝবে একবার আত্মীয়তা করো যদি। হাওর বাওর পাহাড় নদী কিংবা পুরাতন জমিদার বাড়ি করা যায়, তবে সবাইকে খুশি করা যায় না। ছেলে যদি বউয়ের কথা শুনে শাশুড়ি সহ্য হয় না। বউ যদি স্বামীর ভালোর জন্য বলে উচিত কথা, পরিবারের বাকিদের শুরু হয় মাথা ব্যথা। বউ আর শাশুড়ি দুজনের সুসম্পর্ক যদি না থাকে, সংসার জীবনে সর্বদাই 12টা বেজে থাকে। একটু খুঁড়লে নিজের পা যাবে পড়ে, মানুষ চিনতে ভুল করলে বুঝবে হারে হারে। কত মানুষ কত ভাবে করতে চাইবে ক্ষতি, চোখের সামনেই দেখতে পাবে তাদেরই দুর্গতি। নিজের চরকায় তেল না দিয়ে অন্যকে নিয়ে মাথা ঘামায়, স্বভাবটাই এমন। ভুলের মাসুল গুনার পরেও অনুশোচনা নেই তেমন। এক লাফে হরিণ শিকার করতে পারে না, বাঘ যতই হোক হিংস। জীবনে হুচুট খেয়ে ঘুরে দাঁড়ানোর শক্তি সাহস সঞ্চার করেছে যেজন, তার জীবনে সফলতার আলো পৌঁছাতে বাকি নেই বেশিক্ষণ। থেমে না গিয়ে আরেকবার চেষ্টা করলে হয়তো বা পেতে সফলতার দেখা। সঙ্গী সাথী কেউ পাশে রবে না যখন বাস্তবতার কাঠ গড়ায়, দাঁড়াতে হবে একা। ধ্বংসস্তূপটাও সুসজ্জিত হবে, অপেক্ষা শুধু সময়ের। হাল ছেড়ে না দিলে তুমিও জীবন গড়বে মহাগৌরবের। এটা বদলাতে রাজি, তবে গন্তব্য না খেটে বড় হতে চাই, কাউকে চেটে নয়। সমালোচনা শুনতে প্রস্তুত, তবে মিথ্যা অপবাদ নয়। অপমানের জবাব সে তো সফলতা দিয়েই দিতে হয়। টাকার মধ্যে কি এক অদ্ভুত রহস্য লুকিয়ে আছে, পাগল পাগলামি বন্ধ করে হার মানে টাকার কাছে। পরিচিত মানুষজন মানা করেছিল এমন কাজ করেও যদি পাও সফলতা, প্রশংসায় পঞ্চমুখ করবে তারা, বলবে না আর কটু কথা। পুরুষ তুমি টাকার মেশিন, টাকাই তোমাকে রাখবে সচল। টাকা ছাড়া জগৎ সংসারে একেবারেই তুমি অচল। মানুষকে অন্ধভাবে বিশ্বাস করো না, ঠকাবে তোমায়, এটাই অধিকাংশ মানুষের স্বভাব।
তোমার দুঃসময়ে বুঝতে পারবে বিশ্বস্ত লোকের কতটা অভাব। সম্পর্ক করো সবার সাথে, তবে টাকার লেনদেন নয়। তার টাকা ফেরত চাইতে গেলেই সম্পর্ক শেষ হয়। বিশ্বাস করে ঠকে যাওয়ার পর কষ্টটা আমি জানি, তবুও কিছু সম্পর্ক টাকার চেয়েও দামি। বৃক্ষ বিলিয়ে দিচ্ছে অক্সিজেন, তবুও আমরা ফেলছি কেটে। নিজের মানুষরাই আঘাত করে জেনেছি নবাব সিরাজউদ্দৌলার ইতিহাস ঘেটে। ভুলের মাসুল গুনতে গুনতে বাস্তবতার দুয়ারে করেছি পদার্পণ। অসহায়ের মতো ছিলাম, খোঁজ নেয়নি কেউ তখন। দূরের মানুষও কাছের হবে সফল হওয়ার পর। দুঃসময়ে কেউ থাকে না, আপন ঝন্ডাও করে পর। ছেলেটা থাকবে না চিরকাল বসে, অবজ্ঞা অবহেলা করেছিলে যারা তারাই পিছিয়ে থাকবে শেষে। পারলে দিয়ে চাকরি কিংবা সঠিক দিক নির্দেশ। মুখের পাজরে রাখা মানুষটারই পাজরের ভেঙেছে হার। মুখোমুখি দেখা হলে হয়তো বলবে পরিস্থিতির শিকার। এতকালেও ভুলিনি যাকে, কিভাবে বুঝবো আঘাতের চিহ্ন। এক আকাশের নিচেই আছি, তবু সম্পর্কটা বিচ্ছিন্ন। আঘাত পেলে তুমিও বুঝবে মন ভাঙার যন্ত্রণা। বিচ্ছেদের অনলে পড়ে আছে, নিজেকে দিয়েছি সান্ত্বনা। হোটেলে খাচ্ছে আর অনলাইনে খেলছে গেম। পড়ালেখার বয়সে খুঁজে বেড়াচ্ছে জনপ্রিয়তা আর ফেম। বয়স বাড়লেও বুদ্ধি বাড়ছে না, করছে সময়ের অপচয়। এভাবে চলতে থাকলে জীবনে হবে সুনিশ্চিত পরাজয়। আমি তোমাদের ভালোবাসি, ভুলবো যেন আমায়। ক্যারিয়ার ছাড়া হতে পারবে না আদরের জামাই। সবাই ক্ষণিকের মেহমান, পায়ের নিচের মাটিটাও সস্তার করা দান। স্বার্থের জন্য যদি বদলে যায় তোমার দেওয়া প্রতিশ্রুতি, ভাগ্য যদি সহায় না হয় তাহলে কি হবে তোমার গতি। আয়ু ফুরিয়ে যাওয়ার সন্ধিকালে ক্ষমা চাওয়ার সুযোগ যদি কপালে না জুটে, পরকালের হিসাব খুব নিখুঁত, দিনের বোধ হবে না রাতে। মানুষ হয়ে জন্মে নিয়ে যদি মনুষ্যত্ব করতে না পারি ধারণ, অর্থ আভিজাত্য ঘরে লাভ হবে না, হবে বিপদের কারণ। মা বাবা কুলে পিঠে করে মানুষ করলো সন্তানকে, সন্তান বড় হয়ে নিজ ঘরে ঠাঁই দিল না বাবা মাকে। স্বার্থপরতা যে করতে পারে নিজ মা বাবার সাথে, যে কারোর সাথে করতেও দ্বিধা করবে না, কিচ্ছু যায় আসে না তাতে। দুঃখিনী মায়ের দুঃখ পুরাবে সময় বেশি নাই, সন্তান হয়ে মা বাবাকে আর কষ্ট দিও না। সফলতার আলোয় যদি রাঙাতে পারি নিজেকে, দেখে নিব দুঃসময়ে পাশে রেখেছিল কে। কাকডাকা গ্রীষ্মের উত্তাপে জীবন সংগ্রামের শুরু। শিষ্য হতে না পারা আমিটাও স্বপ্ন বুনছি, হতে চাই গৌরব। কষ্টের অনলে জ্বলে পুড়ে হতে চাই অগ্নিশিখা। চেষ্টা করে যাব যা আছে কপালে লেখা। আইন নিয়ে ঝগড়া বিবাদ লেগেই থাকে, হয় না কবু মীমাংসা। গ্রামের মানুষ যদি সহজ সরলই হতো, থাকতো না এত প্রতিহিংসা। জায়গা জমি অন্যের হবে নিঃশ্বাসটুকু থেমে যাওয়ার পর, অন্যের গাছের পাতার ছায়াটুকু সহ্য হয় না আশেপাশে কত হিংসুকদের ঘর। আমার আমার করে তুমি 3.5 হাতি পাবে, হিংসা বিদ্বেষ বলে যাও, ওপারে সুখী হবে। ছোট ছেলে দায়িত্বটা ছোট নয়, সময়ের ব্যবধানে বড় ছেলেও সংসার থেকে আলাদা হয়। বাপ মার দায়িত্বটা বুঝি ছোট ছেলের একার, বড় ছেলে বলে আমি সংসার চালিয়েছি, তুই ছিলি বেকার। সংসারের দায়িত্বটা সারা জীবন বয়ে বেরিয়েছে এমন বড় ছেলের সংখ্যা খুব অল্প। ছোট ছেলে যত কিছুই করুক না কেন, বাবা মা তবুও বলে বড় ছেলের গল্প। নিজেকে প্রমাণ করতে চাই কাজ দিয়ে, মুখের কথাই নয়। সফলতার পথটা কঠিন হলেও নেই কোনো ভয়। আমি বাস্তবতাকে করেছি আলিঙ্গন, কখনো মানতে চাইনি হার। আমি হেরে গেলে ঘুরে দাঁড়াবো বারবার। আমি সাহস রেখে চলি, আমি দুঃসময়ে নিজেকে রাখি স্থির। আমি আমার গল্পের নায়ক, আমি হতে চাই বীর। তার নাম যশ খ্যাতি কিছুই ছিল না, করতো অন্যের খেতে কাম। তাদেরই সন্তান সফল হলে পাড়া প্রতিবেশীদের কাছে পাবে কি কোনো দাম। পাড়ার ফকির পাড়ায় ভিক্ষা পায় না, হেঁটে যায় দূরের কোনো লোকালয়ে। নিজ গ্রামের ফকিরের প্রতি উদার না হলে কি শিখালো শিক্ষালয়ে। নিজের প্রাপ্য সম্মানটুকু দিতে পারবে না পাড়া প্রতিবেশী, বন্ধু বান্ধব, কাছের কিংবা দূরের আত্মীয় স্বজন। তুমি একটু এগিয়ে গেলেই সহ্য করতে পারবে বা কজন। মানুষের জবানের নাই ঠিক, টাকা ধার নিয়ে হয়েছে অদৃশ্য। বেইমানি যারা করবে তারাই হবে নিঃস্ব। মানুষের টাকা মেরে যারা হয়েছে এলাকা ছাড়া, তাদের জন্য খুব সহজে না হয় বাড়ি ফেরা। যে ঋণ পরিশোধ করার সাধ্য নেই, সে ঋণ যারা করবে 500 যেতে না যেতেই খুব বিপদে পড়বে। চেষ্টার বিন্দু মাত্র কমতি রেখে ছেড়ো না হাল, ভাগ্যের চাকা ঘুরবে আজ নয়তো কাল। তোমার সাহস যদি থাকে বয়স কোনো ব্যাপার না, অতীতের ভুল থেকে শিক্ষাগুলো ভুলে যেও না। শেষ বয়সেও কতজন সফল হয়েছে ইতিহাস ঘেটে দেখো। তোমার সাহস থাকলে তুমিও সফল হবে।
এটা মনে রেখো। কিছু যায় আসে না যদি মনোবল থাকে শক্ত, ঘৃণা করবে দু চারজন, বেশিরভাগই হবে শুভাকাঙ্ক্ষী কিংবা ভক্ত। এগিয়ে যাওয়া মানতে পারে না, তারা পরনিন্দায় মত্ত, পিছু লোকে কিছু বলে, এটাই তো চিরন্তন সত্য। অন্তরের জ্বালা নিবে না জলে, মনটা হওয়া দরকার পরিষ্কার, অন্যের জন্য গর্ত খুঁজলে নিজেরও সাবধান হওয়া দরকার। টাকা ছাড়া জ্ঞানী লোকের কথার কোনো মর্ম নাই। বয়স বাড়ছে কাগজের, ক্ষতি হচ্ছে মগজের। চাকরি আদৌ হবে কিনা সেটা ভেবে দুশ্চিন্তায় কাটছে দিন। বেকার ছেলেটা ভাবছে কিভাবে মিটাবে বাবার ঋণ। ছোট্ট ভূখণ্ডে কোটি মানুষের বাস।